শুভ সকাল বন্ধুরা। আজকে ঘুম থেকে উঠে রান্না করে চলে আসলাম। অনেক দিন যাবতই রুটি বানাচ্ছি না, তাই চিন্তা করলাম একটু রুটি বানিয়ে নিই। ওই প্রতিদিনই ব্রেড বা পোচেনে পরোটা এগুলোই খাওয়া হয়ে থাকে। আজকে যেহেতু 10:30 স্কুলে যাব, তাই চিন্তা করলাম একটু নাস্তাটা তৈরি করেই নিই। তাই রুটিটা কাইটা করে নিলাম, যে হয়ে গেলে এখন একটু বেলে নিচ্ছি, তারপর ভেজে নেব। তারপরে ব্রেকফাস্টটাও করে নেব। দীপও ঘুমাচ্ছে, দীপকেও ডাকলাম, যে আসলে স্কুলটা দেরিতে হওয়ায় না, ওই যে এখন একটা অভ্যাস হয়ে গেছে। বাবু আগে তো সকালেই ঘুম থেকে উঠতো, কিন্তু ইদানিং উঠতে অনেক লেট করে। এই রুটিগুলো বেলা হয়ে গেল, এখন চলে আসলাম রান্নাঘরে ভাজতে। রুটিটা ভেজে ব্রেকফাস্টটা আমরা করে নেব, তারপরে রান্না বান্নাও করব। আজকে কি রান্না করব, কয়েকদিন যাবতই মাংস খাওয়া হচ্ছে, আর গতকালকে ছোটো মাছ খেয়েছি। এই যে আমারও ব্রেকফাস্টটা রেডি করে নিলাম, চাটা তৈরি করে নিলাম, বাবুকেও দিয়ে দিলাম। মনে করছিলাম একটু ডিম পোচ করবো, পড়ার ইচ্ছে করলো না। মানে মিষ্টি, ছানার মিষ্টি তো অনেক দিন হয়ে গেছে, নষ্ট হয়ে যাবে। কারণ ইদানিং যে পরিমাণে আমরা মিষ্টি খাচ্ছি, তাতে মনে হয় আস্তে আস্তে মানে স্বাস্থ্য আবার বেড়ে যাবে। আর ওই যে নাস্তাও করা হয়ে গেল, এখন ডালটা বসিয়ে দিলাম। আর চিন্তা করলাম যে কালকে ছোটো মাছ রান্না করছি, দীপ আবার কয়েকদিন যাবত চিংড়ি মাছ খাচ্ছে না। চবুনা থাকতে অনেক দিনই চিংড়ি মাছ খাওয়া হয়েছিল, তো ও বললো যে আজকে তাহলে চিংড়ি মাছই রান্না করি। আমার শরীরটা এখন কিছুটা বেটার, তাই চিন্তা করলাম আমিও একটা খেয়ে নেবো আর রাতে না হয় ডিম ভাজি করে খাবো, তাই আলাদা করে আর কিছু করলাম না। আর ইদানিং পেঁপের দাম অনেক কমে গেছে, আর পেঁপেটা খাওয়া স্বাস্থ্যের পক্ষেও ভালো, আমাদের যেহেতু গ্যাসের সমস্যা। তাই চিন্তা করলাম শুধু আলু না দিয়ে কয়েকটা পেঁপেও দিয়ে দিই, ভালোও লাগে, খারাপও লাগে না। তাই পেঁপে আর আলুটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। আলু পেঁপে দিয়ে আজকে চিংড়ি মাছটা রান্না করব, আর বাবুর জন্য একটু ঢেঁড়স ভাজি করবো। এই যে মানে সিদ্ধ করতে বসিয়ে দিলাম, আর এখন ডালটা করে নেব, মানে এটা কি সোমবার দিয়ে নেব। আজকে পেঁয়াজ দিয়েই রান্না করলাম, কারণ এর আগে আমড়ার ডাল খাওয়া হয়েছে, তারপর পেঁপের ডাল খাওয়া হয়েছে, মানে আমার মাথায় রাখতে হয়। একদিন ওই ডাল খেলে দুদিন যদি পেঁয়াজ ছাড়া ডাল না মানে খেয়ে থাকি, তাহলে পরের দিন আমাকে পেঁয়াজের ডাল রান্নাই করতে হবে আমার ছেলের জন্য, না হলে সে অনেক খেপে যায়। এই যে ডালটাও হয়ে গেল, আর মাছটাও ম্যাক্সিমামই সিদ্ধ হয়ে গেছে, পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। এই যে ডালটা ঢেলে নিলাম, এখন এই যে সিদ্ধ প্রায় হয়ে গেছে, এখন মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম জিরের গুঁড়ো, আর আজকে মশলাটা বের করলাম না, কারণ পেঁয়াজের মাছ তো, তাই মনে করলাম এই গুঁড়োটাই দিয়ে নিই, কারণ গুঁড়োটা করা তো বেশি কঠিন না, কিন্তু এই মানে বাটাটা অনেক কঠিন। আজকে কথাগুলো কেন জানি এলোমেলো হয়ে যাচ্ছে। এই চিংড়ি মাছটাও হয়ে গেছে, কারণ চিংড়ি মাছ তো রান্না করা সবচেয়ে সহজ কাজ হলো চিংড়ি মাছ আর মুরগির মাংস রান্না করা। মুরগির মাংস প্রতিদিন ভালো লাগে না, আবার শুক্রবার তো চলেই আসছে, শুক্রবার তো আবার রান্না করতেই হবে। তাই চিন্তা করলাম যে আজকে একটু মাছই রান্না করে নিই, আর এখন ঢেঁড়স ভাজি করে নেব বাবুর জন্য। সে ঢেঁড়সটাও ভালোবাসে, তাই ঢেঁড়সটাও বসিয়ে দিলাম, আর পাশের চুলায় ভাতটাও বসিয়ে দিলাম। এই যে জলটাও গরম হয়ে গেছে, এখন চালটাও দিয়ে দিচ্ছি। এটা হলেই আমার রান্না বান্না হয়ে যাবে, মানে ঢেঁড়সটা আর একটু ভাজি হলেই হয়ে যাবে। তারপর আমরা সবাই লাঞ্চটাও করে নেব। আজকে মানে একদিনের, প্রতিদিনই তো আমাদের একটাই মাথায় থাকে, কি রান্না করব, কি খাবো, মানে একদিনের কাজটা সমাপ্ত হলো। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই